الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর আজকার এই জুমআতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আরবি এটা মুহররমের মাস। এ মাসে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। তার মধ্যে একটি হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। মুসলিম জাতির মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাত এক বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। এই শাহাদাত আমাদেরকে কি স্মরণ করিয়ে দেয়? হযরত হুসাইনের শাহাদাতের মধ্যে আমাদের শিক্ষণীয় বিষয় কি আছে, এগুলো আমাদের ভালোভাবে অনুধাবন করা দরকার, বুঝবার দরকার। মানুষের মাঝে তার শাহাদাতের তাৎপর্য তুলে ধরা দরকার। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এটা নিছক কোনো ইবাদত সংক্রান্ত ব্যাপারে নয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নামাজ পড়া হতো, হযরত হুসাইন যখন শহীদ হন তখন নামাজটা একই ছিল, নামাজের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমন রোজা ছিল, হযরত হুসাইনের শাহাদাতের সময় সেই রোজাটাই ছিল, রোজার ভিতরে কোনো পরিবর্তন হয় নাই।
আল্লাহ রসুল যেভাবে হজ করতেন সেভাবেই হজ চালু ছিল, হজের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেভাবে জাকাত দেয়া হতো, হযরত হুসাইন যখন শহীদ হন সেভাবেই জাকাত দেয়া হতো। এভাবে রসুলের সময় চুরি করলে পরে যে শাস্তি দেওয়া হতো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় চোরের সেই শাস্তিই দেওয়া হতো। কেউ যদি কাউকে খুন করত তাহলে যে শাস্তি রসুলের সময় ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সেই শাস্তিটাই চালু ছিল। তাহলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণ কি? এই বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক ব্যাপারেই তিনি শাহাদাত বরণ করেছেন। এই রাজনৈতিক ব্যাপারটি কি ছিল এটাই আমাদের বুঝতে হবে। অনেকদিন পর নামাজের মধ্যে পরিবর্তন এসেছে। বাগদাদে এক ব্যক্তি একটি নামাজ শিক্ষা লেখেন, মাসআলার কিতাব লেখেন। এই লোকটি ইন্তেকাল করেছেন 427 হিজরিতে। এই সময় একটি নামাজ চালু হয়, কিন্তু মুসলমানদের মধ্যে মদিনাত থেকে ব্যতিক্রম ধর্মী একটি নামাজ চালু হলো, তার জন্য কখনো যুদ্ধ হয় নাই। ঠিক তেমনি করে এক সময় হজের মধ্যে পরিবর্তন আসলো, কিন্তু এই পরিবর্তনশীল হজের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করা হয় নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সব কিছু ঠিক ছিল। এরপরে যে পরিবর্তনটা এলো, যে পরিবর্তনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করলেন, শহীদ হলেন, এই বিষয়টি আজ অনেকেই ঐতিহাসিক সূত্রে পেয়েও নীরবতা অবলম্বন করেন এবং বলেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজের একটি পদ্ধতি দিয়েছিলেন, যে পদ্ধতির সঙ্গে রসুলের পূর্বপুরুষদের নামাজের কোনো মিল ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের একটি পদ্ধতি মুসলমানদেরকে দেন, যে পদ্ধতির সঙ্গে রসুলের আগেও যারা হজ করেছে সেই হজের কোনো মিল ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইবাদতের যে সকল পদ্ধতি মুসলমানদেরকে দেন, সেই সকল পদ্ধতির সঙ্গে তার পূর্বের পদ্ধতিগুলোর মিল ছিল না। ঠিক তেমনি করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ব্যবস্থা দিয়েছিলেন, সেই ব্যবস্থার সঙ্গেও পূর্বের ব্যবস্থাগুলোর কোনো মিল ছিল না। সম্পূর্ণ একটি নূতন রাষ্ট্র পরিচালনা পদ্ধতি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে দেন। এটাই ছিল ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রনীতি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পূর্বে আল্লাহর নবী দেওয়া রাষ্ট্র ব্যবস্থার ভিতরে বিভিন্ন পরিবর্তন আসে। এই পরিবর্তনের সূত্রপাত হয় মুআবিয়া থেকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণের নির্বাচনে খলিফা নির্বাচিত হন। মুআবিয়া তখন সিরিয়ায় গভর্নর ছিলেন। মুআবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বলে স্বীকার করে নিতে প্রস্তুত ছিলেন না এবং করেন নাই। ইতিপূর্বে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত
এই তিন খলিফা খেলাফতের বায়াত গ্রহণ করার পর রাষ্ট্রের সকল গভর্নরগণ খলিফার আনুগত্য স্বীকার করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর সিরিয়ার গভর্নর মুয়াবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বশ্যতা অথবা তার আনুগত্য খলিফা হিসাবে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। এখান থেকেই এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের সূত্রপাত হয়। মুয়াবিয়া মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রনীতির সম্পূর্ণ খেলাফ একটি কাজ করেন সেখানে বসে, যা কেন্দ্র অনেকটা জানতেন না। তা হচ্ছে এই, সৈন্য বাহিনীতে তিনি অর্ধেকের চেয়েও বেশি অমুসলিম সৈন্যদেরকে সেখানে প্রবেশ করাবার সুযোগ দেন, অর্থাৎ তার বাহিনীতে অমুসলিম সৈন্য মুসলমানদের চেয়েতে বেশি, কেউ বলেন সমান সমান ছিল। মুসলমানদের উপরে মুসলমানদের আক্রমণের ক্ষেত্রে মুসলমানরা একটু দ্বিধা বোধ করতে পারে, কিন্তু অমুসলিম সৈন্যরা যখন মুসলমানদের উপরে আক্রমণ করবে তখন কোনো প্রকার দ্বিধা বোধ না করে। এর জন্য সম্ভবত মুয়াবিয়া মুসলিম সৈন্যদের পাশাপাশি জঙ্গি এক রকমের অমুসলিমদেরকে সৈন্য বাহিনীতে গ্রহণ করেন। এই সৈন্যবাহিনী মুসলিম জাতির জন্য একটি ভয়ানক পরিণাম সৃষ্টি করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর মুয়াবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধের জন্য সিফিন নামক জায়গাতে উপস্থিত হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবাদের পরামর্শক্রমে এই সিফিনে যুদ্ধ করেন। এই যুদ্ধ একদিকে খলিফার সাথে এই মুয়াবিয়ার যুদ্ধ হয়। এই যুদ্ধ অমীমাংসিতভাবে শেষ হয়ে যায়। আমর ইবনে আস নাম করে একজন সাহাবী মুয়াবিয়ার পক্ষ অবলম্বন করে আলীর বিরুদ্ধে খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন সেনাপতি হিসাবে। তিনি দেখলেন ভাড়াটিয়া যারা সৈন্য তারা পরাজিত হচ্ছে, অর্থাৎ যারা বেতন ভুক্ত সৈন্যরা পরাজিত হচ্ছে, আর খলিফার সেনাবাহিনী জয়লাভ করছে। এই রকমের সময় তিনি দেখলেন এই যুদ্ধ বন্ধ করার একটিমাত্র উপায়, তা হচ্ছে একটি কূটকৌশল। তিনি কোরআন মজিদকে একটি সড়কির উপরে অথবা একটি নেজার উপরে দাঁড় করিয়ে বললেন, আলী আর মুয়াবিয়ার সঙ্গে এখন যে দ্বন্দ্ব, আলী আর মুয়াবিয়ার মধ্যে এখন যে যুদ্ধ, এই যুদ্ধের মীমাংসা যুদ্ধ দিয়ে নয়, আসো আমরা আল্লাহর কোরআন দিয়ে এর ফয়সালা গ্রহণ করি। আমাদের ফয়সালাকারী হবে আল কোরআন। ফয়সালা আলীর কাছ থেকেও নেব না, ফয়সালা মুয়াবিয়ার কাছ থেকেও নেব না, আমরা এই কোরআন থেকে এর ফয়সালা গ্রহণ করব। কথাটা অত্যন্ত সুন্দর মিষ্টি, কিন্তু এর পেছনে ছিল এক দারুণ কূটনীতি, যে আজকার দিন যদি এই যুদ্ধ বন্ধ হয় তাহলে আবার মুয়াবিয়া যুদ্ধের জন্য সকলকে সংগঠিত করতে পারবে না। যাতে করে আজকার এই যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সংগঠিত করে আক্রমণ করতে পারবে না। অতএব আজকে যুদ্ধ বন্ধ করাটাই হচ্ছে প্রধান কাজ।
আর যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তা আলী তার অংশ নিয়ে সন্তুষ্ট থাকবে, আর মুয়াবিয়া যতটা অধিকার করেছে সেখানে মুয়াবিয়ার অধিকার প্রতিষ্ঠিত হবে। আমর ইবনে আল আসের এই কৌশলে সাধারণ সরল মুসলমানেরা বলল যে ঠিক আছে, আমরা আলীর ফয়সালা চাই না, মুয়াবিয়ার ফয়সালা চাই না, আল্লাহর কোরআনে যে ফয়সালা আছে সেই ফয়সালাই আমরা চাই। এই হিসেবে তারা যুদ্ধ বন্ধ করে দিল, যুদ্ধ বন্ধ হয়ে গেল। এর শেষ পরিণাম হলো মুয়াবিয়া সিরিয়ায় চলে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে এলেন। গোটা ইসলামী রাষ্ট্র দুটো শিবিরে বিভক্ত হয়ে গেল। মুয়াবিয়া মারা যাওয়ার আগে বুঝতে পেরেছিলেন যে আমার নেতৃত্বে যারা আমাকে সাহায্য আর সহযোগিতা করেছে, যদি এর পরে খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে অপরাধীদের বিচার হওয়া সম্ভব আর হতে পারে। তাই মুয়াবিয়াকে যারা সহযোগিতা করেছিল 6টি প্রদেশে মুয়াবিয়ার নেতৃত্বে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এবং 6টি প্রদেশ মুয়াবিয়া যুদ্ধ করে করেই দখল করে নিয়েছিলেন। এই 6টি প্রদেশের মুসলমান এই মুয়াবিয়ার সৈন্যদের হাতে নিহত হয়েছিল। এই 6টি প্রদেশের গভর্নররা মুয়াবিয়ার সৈন্যদের হাতে নিহত হয়েছিলেন। এই 6টি প্রদেশের বহু নারী মুয়াবিয়ার সৈন্যদের হাতে বাঁদী হিসাবে ছিল। এ সকল বিষয় যেগুলো ইসলামের যুদ্ধ নীতির সম্পূর্ণ পরিপন্থী, মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করা যায় না, এই নীতি পরিপন্থী ছিল। মুয়াবিয়ার দাপটে তারা মুয়াবিয়ার আশ্রয়ে বেঁচেছিল। এরা দেখলো যে মুয়াবিয়া যদি মরে যায়, এরপরে যদি আবার খেলাফত প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই প্রতিষ্ঠিত খেলাফত এই সকল মানুষগুলোকে ক্ষমা করবে না। অতএব মুয়াবিয়ার পরবর্তী এই লোকগুলো তারা একটি ষড়যন্ত্র করল। এই ষড়যন্ত্র ছিল এটাই যে মুয়াবিয়ার পুত্রকে যদি আমরা মুয়াবিয়ার জায়গাতে বসিয়ে দিতে পারি তাহলেই কেবলমাত্র এই এজিদকে দিয়ে আমাদের বেঁচে থাকা সম্ভব। এজিদ দুশ্চরিত্র, চরিত্রহীন। আজ অনেকে বলেন ইয়েজিদ রহমাতুল্লাহ আলাইহি নাকি। কোন এক ক্যাসেটে শুনলাম ইয়েজিদ রাজিয়াল্লাহু তাআলা আনহু। যা হোক, এরা দেখলো এজিদকে যদি কিছু করা যায় তাহলেই আমরা বেঁচে থাকতে পারি। যে চক্র মুয়াবিয়ার সঙ্গে থেকে বিভিন্ন মুসলিম অধ্যুষিত অঞ্চলে প্রদেশগুলোতে আক্রমণ করে প্রদেশগুলো মুয়াবিয়ার করে দিয়েছিল, এরা তাদের নিজেদের জন্যে এই মুয়াবিয়াকে পরামর্শ দিল, হুজুর আপনি মরে গেলে অবস্থাটা এমন দাঁড়াবে যে এই রাষ্ট্রে আবার বিশৃঙ্খলা শুরু হবে, আবার মারামারি শুরু হবে, আবার ধরাধরি শুরু হবে। অতএব আমরা আশা করি এই ব্যাপারটি আপনি হতে দেবেন না আপনার মৃত্যুর পর। আর এটা একমাত্র হতে পারে আপনি যদি আপনার ছেলেকে পরবর্তী বাদশাহ হিসেবে ঘোষণা করেন, যুবরাজ ঘোষণা করেন আপনার ছেলেকে, তাহলেই এই বিশৃঙ্খলা হতে, এই মারামারি আর ধরাধরি হতে হয়তো আমরা বেঁচে যেতে পারি। এই পরামর্শ যিনি দিয়েছিলেন তিনিও কিন্তু একজন সাহাবী ছিলেন। ওখানে কূটনীতিতে
এই যুদ্ধকে স্থগিত করেছিলেন তিনিও ছিলেন আমর ইবনুল আস, একজন সাহাবী। আর মুআবিয়াকে এই পরামর্শ যিনি দিয়েছিলেন তিনি মুগীরা ইবনে শুবা, তিনিও একজন সাহাবী। মুআবিয়ার সাথে সাথে, এই শোনার সাথে সাথে বললেন, বলছো কি তুমি? বলে, আমি যা বলছি চিন্তা করে দেখেন। স্মরণ করিয়ে দিল মুআবিয়াকে। সেই দিন থেকে মুআবিয়া তার পুত্র ইয়াজিদকে তার স্থলাভিষিক্ত করার জন্যে, তার পরবর্তী বাদশা করার জন্য তাকে কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার চেষ্টায় লেগে গেল। মুসলমান প্রদেশগুলোর প্রত্যেকটি প্রদেশে চিঠি পাঠালেন তিনি যে আমার মৃত্যুর পর বাদশা হবে ইয়াজিদ এবং তোমরা আমার কাছে আসো। এ সকল মানুষগুলোকে, গভর্নরগুলোকে ডেকে ডেকে তার মৃত্যুর আগে তাদের কাছ থেকে শপথ নিলেন, বায়াত নিলেন যে আমার মৃত্যুর পর খলিফা বা রাজা বা বাদশাহ হবে ইয়াজিদ। তারা মেনে নিল। রাজনীতির এই ধারায় যে অপকারিতা বয়ে আসছে এখন পর্যন্ত অনেকটা, তা কিন্তু আমরা উপভোগ করছি। মুআবিয়া এক সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে জনগণ, মুসলমানেরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করেন, নির্বাচন করেন। হযরত হাসানকে আক্রমণ করার জন্য মুআবিয়া যখন পরিকল্পনা গ্রহণ করেন এবং কিছুদূর এসেও যান, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে একত্রিত করে পরামর্শ চাইলেন যে আপনারা পরামর্শ দেন, এখন আমরা কি করি। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, মুআবিয়ার বিরুদ্ধে কোনো যুদ্ধ নয়, যুদ্ধ করলে উভয় পক্ষে মুসলমানই মারা যাবে। অতএব আপনি আপনার এই খেলাফতের দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করুন। মুআবিয়া সে রাষ্ট্র পরিচালনা করুক, এতে যে উপকারটা হবে, যে ফায়দা হবে তা হচ্ছে এই যে অন্তত পক্ষে মুসলমানের হাতে মারা যাবে না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পদত্যাগ করেন এই শর্তে যে তার অর্থাৎ মুআবিয়ার মৃত্যুর পর মুসলমানেরা যাকে খলিফা নির্বাচন করতে চায় তাকেই খলিফা নির্বাচন করবে। এখানে মুআবিয়া নিজে কাউকে খলিফা বানিয়ে যাবে না, এ শর্তে তিনি পদত্যাগ করেন এবং মুআবিয়া গোটা মুসলিম দেশ শাসন করার অধিকার পান। কিন্তু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে মুআবিয়া যখন ইয়াজিদকে তার স্থলাভিষিক্ত করার জন্য চেষ্টা চালাতে লাগলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বুদ্ধাচরণ করেন। কিন্তু এখানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো বিদ্রোহ ঘোষণা করেন নাই। তিনি ভাবছিলেন যে মুআবিয়ার মৃত্যুর পর যেহেতু জনগণের কাছে, সাধারণ মুসলমানের কাছে খলিফা নির্বাচন করার সময় আসবে, সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করা দরকার। কিন্তু তা হলো না। ইতিমধ্যেই মুআবিয়া তার পুত্র ইয়াজিদকে তার স্থলাভিষিক্ত করার জন্য এলান করল এবং বিভিন্ন প্রদেশের প্রাদেশিক গভর্নরদের কাছ থেকে
শপথ নিল, যেহেতু মক্কা এবং মদিনায় যারা ছিলেন তারা ইয়াজিদকে খলিফা হিসাবে বা রাষ্ট্রপ্রধান হিসাবে মেনে নিতে প্রস্তুত ছিলেন না, তাই মুআবিয়া সিরিয়া থেকে মক্কায় এবং মদিনায় আসেন এবং কৌশল করে মক্কা এবং মদিনার লোকেদেরকে তিনি ইয়াজিদকে মেনে নেওয়ার জন্য বাধ্য করেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় ছিলেন এবং তাকে জোর করে তার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। হযরতে আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে ওমর, এরা সকলে ছিলেন। তাদেরকে অস্ত্র দ্বারা ভয় দেখানো হয়, তাদেরকে ঘিরে রাখা হয়, এক রকমের তাদেরকে বন্দি করে মক্কাবাসীদেরকে বলা হয় যে মদিনার লোকেরা ইয়াজিদকে শাসনকর্তা হিসেবে মেনে নিয়েছে, অতএব মক্কাবাসীরা তোমরাও মেনে নাও। আর এই সকল বড় বড় সাহাবারাও মেনে নিয়েছেন। এখানে তাদেরকে কোনো কথা বলতে দেওয়া হয় না। যাক, এই অবস্থায় মুআবিয়া সকলের কাছ থেকে কৌশল করে এই ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে দেখতে পান যদি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে পরিবর্তন আসছে, এই পরিবর্তন ঠেকাবার প্রয়োজন ছিল অনেক আগে, কিন্তু তা করা হয় নাই। সর্বশেষ যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুদ্ধিচারণ না করেন তাহলে দুনিয়ার বুকে একটি দৃষ্টান্ত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া রাষ্ট্রের আদর্শ, রাষ্ট্র পরিচালনার নীতি, এটা মূলত কোনো ইসলাম নয়, এর মধ্যে পরিবর্তন আনা যায়। সাহাবায়ে কেরামদের সময়, আমর ইবনে আল-আসের সময়, মুগীরা ইবনে শুবার সময়, মুআবিয়ার সময়, এরা সাহাবী, এদের আমল, এদের দ্বারা যে পরিবর্তন আসছে এ পরিবর্তনটাও বৈধ। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা পেশ করেছিলেন, এটা যদি ইসলাম হতো, এটা যদি কোরআন এবং হাদিস মোতাবেক, ওহী মোতাবেক এটা যদি দ্বীন হতো, তো এই সাহাবারা এর ভিতরে কোনো পরিবর্তন আনতেন না। যখন পরিবর্তন এনেছেন তাহলে বোঝা যায় নামাজের ব্যাপারে মুসলমান স্বাধীন নয়, কিন্তু রাজনীতির ক্ষেত্রে মুসলমানরা স্বাধীন, যা ইচ্ছা করতে পারে। রোজার ক্ষেত্রে মুসলমান স্বাধীন না, তো রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে মুসলমানরা স্বাধীন, তাদের যা ইচ্ছা তাই তারা করতে পারে। হজের ক্ষেত্রে মুসলমান স্বাধীন না, কিন্তু রাজনীতির ক্ষেত্রে মুসলমানেরা যা ইচ্ছা তাই করতে পারে। যেমন মুগীরা ইবনে শুবা রাসূলের নীতি মানেন নাই, যেমন মুআবিয়া রাসূলের নীতি মানেন নাই, যেমন আমর ইবনে আল-আস রাসূলের নীতি মানেন নাই। এইভাবে রাসূলের নীতি তা যা তিনি দিয়েছেন তার ভিতরে কোনো পরিবর্তন অমান্য করা, এটা ইসলাম হলে তারা কেন করলেন? এই যে দৃষ্টান্ত হয়ে থাকবে, এর বুদ্ধেই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধচারণ করেছিলেন। আর এর বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করার জন্য কুফায় মক্কা থেকে রওনা হয়েছিলেন। কুফাবাসীরা বলেছিল ইয়াজিদের বিরুদ্ধে যদি কিছু করতে হয় তাহলে সে একমাত্র সামরিক অভ্যুত্থান ছাড়া, অস্ত্র ব্যবহার ছাড়া ইয়াজিদকে পরিবর্তন করার আর কোনো উপায় নাই। অতএব আপনারা কুফায় আসুন এবং কুফার লোকেরা আপনার পক্ষে অস্ত্র ধরবে। আপনি ইয়াজিদের বিরুদ্ধে অস্ত্র পরিচালনা করে, সৈন্য পরিচালনা করে, শক্তি প্রয়োগ করে এই ইয়াজিদকে তার মসনদ থেকে আপনি সরাতে পারেন, তাহলেই আবার এই খেলাফত প্রতিষ্ঠা হওয়া সম্ভব। এই দাওয়াত কুফা থেকে
মক্কায় পৌঁছাবার পর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফার দিকে রওনা হন এবং কারবালায় এই ইয়েজিদের সৈন্যদের দ্বারা আক্রান্ত হয়ে তিনি শাহাদাত বরণ করেন। শাহাদাতের ঘটনা ভিন্ন, কিন্তু কি পরিবর্তন তিনি দেখেছিলেন? সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা ছিল রাষ্ট্রনীতি আর একটা ছিল রাষ্ট্র পরিচালনা পদ্ধতি। রাষ্ট্রনীতির মধ্যে রসুলের নীতি ছিল 10টি, আর পরিচালনা পদ্ধতির মধ্যে নীতি বা পরিচালনা পদ্ধতি ছিল 9টি। রাষ্ট্র পরিচালনায় যে নীতি সর্বকালে সর্বযুগে অনুসরণ করতে হবে তার মধ্যে পরিবর্তন এসেছিল, তেমন করে রাষ্ট্র পরিচালনা পদ্ধতিতেও পরিবর্তন এসেছিল। রাষ্ট্রনীতির প্রথম কথা ছিল এই রাষ্ট্রের উদ্দেশ্য হবে কি, এর মকসদ হবে কি, রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের উদ্দেশ্য কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের শেষ দিকে ইরশাদ করেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, তারা নামাজকে কায়েম করবে। কোন রাষ্ট্রের মানুষ যদি চরিত্রবান না হয় তাহলে সে রাষ্ট্র কোনোদিন সুখী সমৃদ্ধশালী হতে পারে না। অতএব চরিত্র গঠন করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে নামাজকে প্রতিষ্ঠা করবে। আকামুস সালাত। আর চরিত্র মানুষের কখনো সুন্দর স্বচ্ছ থাকতে পারে না যদি না তাদের সেখানে অর্থনৈতিক সচ্ছলতা না থাকে। আর্থিক সচ্ছলতা যদি না থাকে তাহলে মানুষের চরিত্র ভালো থাকতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দারিদ্র মানুষকে কাফেরে পরিণত করতে পারে, অভাব মানুষকে কাফেরে পরিণত করতে পারে। অতএব তোমরা এই দারিদ্র থেকে সাবধান হও। আকামুস সালাত, চরিত্রের জন্য নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, আর এই অর্থনৈতিক দুরবস্থা দূর করার জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। ইয়ামুরুনা বিল মারুফ, সেই রাষ্ট্রের ভিতরে মানুষের মানসিকতা এমন করে সৃষ্টি হবে, কোনো অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে তারা প্রতিবাদ করবে। কোনো ভালো কাজ দেখলেই সেই ভালো কাজে অংশগ্রহণ করতে শুরু করবে। এটাই হবে রাষ্ট্রের উদ্দেশ্য এবং লক্ষ্য। হযরত হুসাইন দেখেছিলেন আজ আর রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য তা নাই। রাজার রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আজ রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ হচ্ছে। নামাজ কায়েম করার জন্য, যাকাত প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য যে রাষ্ট্রের রাষ্ট্রীয় লক্ষ্য ছিল সেই লক্ষ্য পদদলিত হয়ে কেবলমাত্র সিংহাসনকে টিকিয়ে রাখার জন্য যা কিছু করণীয় সেটাই এখন রাষ্ট্র করে যাচ্ছে। এই ছিল রাষ্ট্রনীতির প্রথম পরিবর্তন এবং তার বিরুদ্ধে তার বিদ্রোহ। দ্বিতীয়, আল্লাহ নবী যে রাষ্ট্রনীতি দিয়েছিলেন তার দ্বিতীয় মৌলিক নীতি ছিল এই,
রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবেন রাষ্ট্রের জনগণের আস্থায়। যারা রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবেন, বিপক্ষে ওই লোকগুলোর অন্তরের মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার কোনো আগ্রহ থাকবে না। অর্থাৎ রাষ্ট্রের মধ্যে এমন কোন লোক পাওয়া যাবে না যে খলিফা হতে চায়। রাষ্ট্রনীতি এমন হবে যে কোন মানুষ খলিফা হতে চায় না, রাষ্ট্রের কেউ খলিফা হতে চায় না। এই অবস্থায় রাষ্ট্রের লোকেরা রাষ্ট্রপ্রধান কে হবে তা নির্বাচন করবে। এটাই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য এবং নীতিমালার একটা। আল্লাহর নবী স্পষ্ট করে বলেন, ইন্না লা নুওয়াল্লি আলা হাযাল আমালি আহাদান সালাহু আও হারাস। মিশকাত রাষ্ট্রনীতির অধ্যায় প্রথম পর্বে হাদিসটি পাবেন। আল্লাহর নবী বলেন, যারা রাষ্ট্র ক্ষমতা চায় অথবা রাষ্ট্রের কোন একটি পদ চায়, ইন্না শুনে রাখো, ওই ব্যক্তিকে আমরা কেউ সেই পদটি দেব না। ইন্না লা নুওয়াল্লি আলা হাযাল আমালি আহাদান সালাহু আও হারাসা। চায় অথবা মুখ দিয়ে চায় না, দালালদেরকে দিয়ে বলায় যে ইনি খুব ভালো লোক, আমরা এনাকে নমিনেশন দিয়েছি, আপনারা সকলে ভোট দেন। আহাদান হারাসা আলাই, হয় সে চায় অথবা চাওয়ায় এই রকমের কোন ব্যক্তিকে যেন রাষ্ট্র ক্ষমতা দেওয়া না হয়, রাষ্ট্রের কোনো দায়িত্বপূর্ণ পদ না দেওয়া হয়। এটাই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রনীতির একটি নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি ও আদর্শ দিয়েছিলেন সেটা ছিল হাকিমিয়াত লিল কিতাব ওয়াস সুন্নাহ। রাষ্ট্রের আইন তৈরি করার চূড়ান্ত অধিকার, যাকে রাষ্ট্র নীতি বা রাজনীতির পরিবেশায় বলা হয় সার্বভৌম ক্ষমতা। এই সার্বভৌম ক্ষমতা হবে একমাত্র আল্লাহর কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের। অর্থাৎ আল্লাহর দেওয়া ব্যবস্থাই হবে সার্বভৌম ক্ষমতার মালিক, তথা আল্লাহই হবেন রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক। এই আল্লাহকে তিনি হবেন রব্বুন নাস, তিনি হবেন মালিকুন নাস, তিনি হবেন ইলাহুন নাস। মানুষের ইলাহ তিনি, মানুষের প্রভু তিনি। এখানে কোনো দল, কোনো রাজনৈতিক নেতারা প্রভুত্ব করতে পারবে না, কোনো আইন চালাতে পারবে না। এই সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ থাকবে। কিন্তু দেখা গেছে দ্বিতীয় আদর্শে বাদশার ছেলে আজ বাদশাহ হচ্ছে। মুয়াবিয়া নিজেই ক্ষমতা চেয়েছেন শুধু নয়, তিনি ক্ষমতার জন্য লড়াই করেছেন। আর ইয়াজিদ সেই ক্ষমতার মসনদে বসেছে। অতএব আল্লাহ নবীর সময় তার আদর্শ ছিল ক্ষমতা চাওয়া যাবে না, আর পরবর্তী সময় এলো ক্ষমতা চাওয়া চাই আর ভাগাভাগির ব্যাপার। হাকিমিয়াত সার্বভৌম ক্ষমতা কোরআন এবং সুন্নাহর নয়, সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের রাজার। তিনি যা বলেন তা যদি কোরআন না থাকে তবুও রাজার সেই হুকুম, রাজার সেই ইচ্ছা, সেটাই হচ্ছে আইন। রাজার নির্দেশই আইন, কোরআনের নির্দেশ আইন নয়। রাজার নির্দেশই আইন, রসুলের বিধান আইন নয়। এই প্রবণতা আর মাঝে মাঝে এই ধরনের ব্যবস্থা চালু হয়েছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন।
ইসলামী রাষ্ট্রের মূলনীতির মধ্যে ছিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মেনে চলতে হবে, রসুলকে মেনে চলতে হবে। এই মেনে চলা শুরু হবে বাদশাহ এবং ক্ষমতাসীনদের থেকে। যেমন আপনারা শুনেছেন খলিফা তিনি জুমার নামাজ পড়াতেন, কেন? তিনি হবেন ইমাম, আল্লাহর কোরআন সবটা তিনি মানবেন, এরপরে প্রজারা মানবে। আল্লাহর নবীর সুন্নত খলিফা মানবেন, তাকে দেখে আর সবাই মানবে। যেমন আল্লাহর কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতেন, আর তার দেখা দেখি মুসলমানেরা মানত। আল্লাহর নবীর আদর্শ সুন্নত আল্লাহর নবী নিজে অনুসরণ করতেন, নিজে যা বলতেন নিজে তা মানতেন, নিজে যা বলতেন তা নিজে করতেন। ঠিক তেমনি করে মুসলমানেরা করত। ঠিক খলিফারা আল্লাহকে অনুসরণ করতেন, আল্লাহর কোরআনকে মানতেন, অনুসারীরা মানত। খলিফারা আল্লাহর রসুলের সুন্নতকে মানতেন, অন্যান্যরা আল্লাহর নবীর সুন্নতকে মানত। তাতিল আমর অর্থাৎ খলিফাদের আদর্শ ছিল এটাই আল্লাহ রসুলের দেওয়া রাজনীতির একটি মূলনীতি, যে খলিফারাই শাসনকর্তারাই সর্বপ্রথম ইসলামের 16 আনা মানবে। প্রজাদের মধ্যে কম বেশি থাকতে পারে, বরং প্রজারা এই ক্ষমতাসীনদের কাছে নালিশ করবে। নালিশ তো তখনই করতে পারে যখন এই খলিফা পুরোপুরি মানেন। এরপরে নির্বাচনের কথা আসে, নির্বাচন হবে জনগণের রায়, খলিফা নির্বাচিত হবেন জনগণের রায়। আর এখন যে সিস্টেম চালু হলো তা হলো এই রাজার ছেলেই রাজা হবে। এর বুদ্ধে এই রাজনৈতিক আদর্শের পরিবর্তনের বুদ্ধে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ইসলামী রাষ্ট্রের মূলনীতি ছিল আল আদলু বাইনান নাস, মানুষ সে যে বর্ণের হোক, সে যে ভাষাভাষী হোক, বংশমর্যাদায় সে যত ছোটই হোক, আল্লাহ আদল বাইনান নাস, সে আদালতে বিচার পাবে। কিন্তু মুআবিয়ার সময় থেকে এমন হলো যে আদালতে বিচার করা হয়েছে, মুআবিয়া আসামিদেরকে বিনা বিচারে খালাস করে দিয়েছে। এই ইয়াজিদও বিনা বিচারে অপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছেন। বিচারক তার বিচারে দোষী সাব্যস্ত হলেও খলিফার দৃষ্টিতে বা খলিফার নির্দেশে তারা ছাড়া পেয়ে যেতে লাগলো। এই যে প্রবণতা, এই প্রবণতা চালু হলো। আর আল্লাহর দেওয়া রসুলের দেওয়া রাজনীতিতে এটাই ছিল যে বিচারকের বিচারই চূড়ান্ত, এখানে খলিফার কোনো নির্দেশ চলবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধে কাজী শুরাইহ, যিনি সাহাবী ছিলেন না, একজন তাবিঈ ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি চাদর তার বলে আদালতে নালিশ দায়ের করেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কাজী শুরাইহ বিশ্বাস করেন, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদরের পক্ষে সাক্ষী জোগাড় করতে পারেন নাই। কাজী শুরাইহ বলেন যে আমি বিশ্বাস করি ওমরের কথা সত্য, কিন্তু ওমরের পক্ষে ফয়সালা করার মতো আল্লাহর বিধান অনুযায়ী কোনো সাক্ষী ছিল না। এই সাক্ষী না থাকার জন্যে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ওমরের বুদ্ধে আমাকে ফয়সালা দিতে হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা থাকা অবস্থায় কুফাতেই কোর্টে তিনি একটি নালিশ দায়ের করেন যে এই ঢালটি আমার,
এই ঢালের পক্ষে সাক্ষী জোগাড় করেছিলেন হযরতে হাসান এবং হুসাইনকে। তখনও কাজী ছিলেন এই কাজী সুরায়। তিনি বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আরজি আমি বিশ্বাস করি, কিন্তু আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের আদর্শ অনুযায়ী পিতার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণ করা যায় না বলে আমি জানতাম। তাই আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মুকদ্দমা আমি খারিজ করে দেই এই বলে যে আপনার সাক্ষী আপনার দুই ছেলে, অতএব পিতার পক্ষে পুত্রদের সাক্ষী চলবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচার যখন হলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কাজী তোমার বিচার ঠিক হলো না। কাজী সুরায় তখন দীপ্ত কণ্ঠে বলেছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমি যে বিচার করেছি আইন মোতাবেক বিচার করেছি, আমার বিচার ঠিক। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সুরায়কে জড়িয়ে ধরে বললেন, যে সমাজে রাষ্ট্রপ্রধান, যে সমাজে খলিফার বুদ্ধে তার কোন সামান্য কাজী বিচারে খলিফার কেস খারিজ করে দিতে পারে, খলিফার অভিযোগ নাকচ করে দিতে পারে, সেই জাতি কোনদিন বিভ্রান্ত হবে না যদি সেই জাতির আদালত এইভাবে নিরপেক্ষ বিচার করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সেই কাজী সুরায় তখন তিনি বিদ্ধ হয়েছেন অনেক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে ধরেন, সুরায় তোমার বিচার দেখে আমি মুগ্ধ। এভাবে যদি বিচার আমাদের মাঝে চলতে থাকে তাহলে হয়তো অনেক অন্যায় আমাদের মাঝ থেকে আপনাতেই উৎখাত হয়ে যেতে পারে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারে রায় পেলেন না, কিন্তু ওই লোক হযরত ওমরকে গিয়ে বলল, এ চাদর আপনার, এতে কোনো সন্দেহ নাই। আমি এতদিন নড়বড়ে মুসলমান ছিলাম, আজকে আপনার হাতে আবার আমি মুসলমান হতে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ ছিল মুনাফিক, কিন্তু ঢাল চুরি করে যে নিয়েছিল সে ছিল ইহুদি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইরে বেরোলে তাদের এই নিয়ম অনুযায়ী আলীর পা জড়িয়ে ধরেন আর বলেন, এই ঢাল আপনার। আজ বিচার দেখে আমি মুগ্ধ হয়েছি, এই বিচারে আমি পরাজিত হই না আপনি পরাজিত হন এটা আমি দেখতে চেয়েছিলাম, আমার দেখা শেষ হয়ে গেছে। আমি ইহুদি, আমি মুসলমান হলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে বিচার ব্যবস্থা আল্লাহর নবী সৃষ্টি করেছিলেন রাষ্ট্রীয় নীতি হিসাবে, পরবর্তী সময় দেখা গেল মুআবিয়া থেকে এই বিচার নীতির মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে, প্রভেদ সৃষ্টি হয়েছে, ব্যতিক্রম সৃষ্টি হয়েছে, যার জন্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহ ঘোষণা করেছিলেন। মুসাওয়াত বাইনান নাস, সকল মানুষকে একই দৃষ্টিতে দেখতে হবে, এই একই দৃষ্টিতে দেখতে হবে, এটাই আল্লাহর নবী এই রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহর নবী বলে যান, শোনো, কে লাল আর কে কালো মুসলমান যদি হয় তাহলে ইসলামের কাছে কোনো পার্থক্য নাই। কোনো ব্যক্তির সে যদি নিগ্রহ হয় আর তার যদি নাক কাটাও থাকে আর তার মধ্যে যদি আল্লাহ ভীতি থাকে তাহলে সেই তোমাদের মধ্যে নেতৃত্ব দিতে পারে। এ ধরনের কোনো পার্থক্য লাল আর কালোতে নাই, লাল আর সাদাতে নাই। সাদাও মুসলমান, কালো মুসলমান, সকলেই ইসলামের সুখ সমানভাবে ভোগ করবে। কাউকে এই সুখ থেকে, নীতি থেকে বঞ্চিত করা যাবে না। এটাই তখন লঙ্ঘিত হচ্ছিল।
বিভিন্ন গোত্রের মানুষগুলোকে ডেকে তাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছিল, এবং সেখানে লাল এবং সাদাতে, উঁচু আর নিচুতে প্রভেদ এবং পার্থক্য সৃষ্টি করা হচ্ছিল রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যে। এর বুদ্ধি ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিদ্রোহ। আর একটি নীতি ছিল, যারাই ক্ষমতাসীন থাকুক, যে কাজ তারা করবেন, আল্লাহর নবী শিখিয়েছিলেন তুমি প্রশ্ন করতে পারো এটা করলেন কেন। হুনাইনের যুদ্ধে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল এক শ্রেণীর মানুষকে বেশি দিচ্ছিলেন আর এক শ্রেণীর মানুষকে কম দিচ্ছিলেন। কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে পাবেন হুনাইনের এই যুদ্ধের অংশে। একজন জিজ্ঞাসা করে বসলো, যুদ্ধ আমরা সমান রকম করেছি, একভাবেই করেছি, যার যার দায়িত্ব পালন করেছি, আপনি এদেরকে বেশি দিচ্ছেন কেন আর আমাদেরকে কম দিচ্ছেন কেন, আমরা জানতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই আমি সর্বাধিনায়ক, আমার কথার উপরে তোমার কথা চলবে না, আমি যা ইচ্ছা তাই করতে পারি, তা তিনি বলেন নাই। তিনি কারণ দর্শালেন, শোনো তোমরা খাঁটি মুসলমান, আজ যদি তোমাদেরকে কিছু না দিতাম তাহলে তোমরা আমার পেছন থেকে সরে যাবে না। আর ওরা নড়বড়ে মুসলমান, ওদেরকে যদি কিছু সম্পদ বেশি দেওয়া যায় তাহলে সম্পদের লোভে যদি আজকে টিকে থাকে তাহলে কালকে ওরা খাঁটি মুসলমান হয়ে যাবে, আর আজকে যদি ওদেরকে কম দেয় তা আজকে ওরা পাল্টে যাবে, আর কোনোদিন খাঁটি মুসলমান হবে না, আর এই সুযোগ থাকবে না। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই সকল ঘটনা থেকে যে রাজনীতি ফুটে ওঠে তা হচ্ছে এই, রাষ্ট্রপ্রধান হোক আর রাষ্ট্রপ্রধানের যতই বড় প্রতিনিধি হোক, তিনি যা করেন তার উপরে প্রশ্ন করে মন পরিষ্কার করা যেতে পারে, প্রশ্ন করা যেতে পারে, কিন্তু রাজতন্ত্রে রাজার নীতির উপরে, রাজার বক্তব্যের উপরে, রাজার আইনের উপরে, রাজার নির্দেশের উপরে কোনো প্রশ্ন করার অধিকার প্রজাদের আর থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল যত কাজ করা হবে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, পরামর্শের মাধ্যমে করা হবে। আর রাজতন্ত্রে হযরত হুসাইন নীতি দেখলেন, বাদশা বলেছে এইটা আমাকে করে দিতে হবে, তখন মজলিসে শুরা বসে যে হুজুর বলেছেন এইটা করে দিতে হবে, এখন পরামর্শ হচ্ছে যে ওইটা করে দেওয়া যায় কেমন করে। হামদান, লেবানন, এই প্রদেশগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে তার সাথে ছিল। মুআবিয়া বললেন যে এই দুটো প্রদেশ আমার চাই। বলা হলো হুজুর এ তো মুসলমানদের দেশ, ওখানেও যে ইসলাম এখানেও সেই ইসলাম, তবুও ভাগাভাগি করেছেন, আপনি আপনার মতো থাকেন, আলী আপনার মতো থাকুক। বলে না, তা চলবে না। এই লেবানন এবং হামদান অর্থাৎ বর্তমানের ইরান আর এই লেবানন, এই দুটো আমার চাই, দখল করে দাও। এরা পরামর্শ বসলো যে এখন এটা দখল করা যায় কেমন করে, হুজুর যখন বলেছেন, রাজা যখন বলেছেন, অতএব এটা দখল করার কৌশল সম্পর্কে পরামর্শ হয়। আর আল্লাহ নবী যে নীতি আদর্শ দিয়েছিলেন সে ক্ষেত্রে খলিফা পরামর্শ করতেন যে এটা আমাদের করণীয়, এটা আমরা করতে চাই, এটা করতে পারা যাবে কি যাবে না, কোরআন হাদিস মোতাবেক তোমরা আমাকে পরামর্শ দাও। আর উল্টে গেল, রাজা যা বলবে সেটা কেমন করে কার্যকরী করা যায় তার জন্য পরামর্শ হয়। আল্লাহ এবং আল্লাহ রসুল কি চান তার জন্য কোনো পরামর্শ পরিষদ আর থাকে না। সেখানে ছিল বাইতুল মাল, যে বাইতুল মালের অধিকার, যে বাইতুল মালের মালিক ছিল আল্লাহ, যে বাইতুল মালের মালিক, যেহেতু আল্লাহ যখন আল্লাহর বান্দাদের জন্য যখন যা দরকার হবে এই বাইতুল মাল থেকে দেওয়া হবে, ওই দৃষ্টিতে এই বাইতুল মাল ছিল জনগণের। কিন্তু যখন এই রাজতন্ত্র প্রতিষ্ঠা হলো দেখা গেল বাইতুল মালের মালিক একমাত্র বাদশাহ,
তিনি যখন যেভাবে চান সেইভাবে তিনি খরচ করেন, তার নির্দেশে খরচ হয়, কিন্তু মুসলমানদের প্রয়োজনে আর খরচ হচ্ছে না। মুসলমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। মুআবিয়া অভিযান করবেন, এই বাইতুল মাল থেকে টাকা গ্রহণ করা হচ্ছে, অর্থ গ্রহণ করা হচ্ছে মুসলমানদের উপরে আক্রমণের উদ্দেশ্যে, অস্ত্র কেনার জন্য। মুসলমানদের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হবে, তার জন্য বাইতুল মাল থেকে টাকা খরচ করা হচ্ছে। এইভাবে বাইতুল মালের যে হাইসিয়াত, বাইতুল মালের যে আসল অবস্থা, এর পরিবর্তন তিনি দেখেছিলেন। এই 10টি পরিবর্তন দেখে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সেই বিদ্রোহের আসল উদ্দেশ্য ছিল তার বিরুদ্ধে লড়াই করে ইয়াজিদের এই রাজতন্ত্রকে পরিবর্তন করে দিয়ে সেখানে খেলাফতকে প্রতিষ্ঠা করা। এর জন্য কুফাবাসীরা তাকে দাওয়াত করেছিলেন, আর এই দাওয়াতে সাড়া দিয়ে তিনি যাচ্ছিলেন এবং যাওয়ার পথে তিনি শহীদ হন। কুফাবাসীদের এই দাওয়াত সম্পর্কে ঐতিহাসিকরা বলেন এই দাওয়াত সত্য ছিল না, এর মধ্যে ছিল প্রতারণা। এই জন্যে কুফাকে সব সময়ের জন্যেই ঐতিহাসিকরা একটি গণ্ডগোল এবং কুফাকে সব সময়ের জন্যে ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের স্থান বলে চিহ্নিত হয়ে আসছে, এবং এখনো কিন্তু তাই হচ্ছে। সেই কুফা রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন গভর্নর করা হয়, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। হযরত ওমরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে, হযরতে আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। এই মিথ্যা অভিযোগের একটি স্থানই হচ্ছে এই কুফা। আর এই কুফাবাসীরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে এনেছিল, এবং যখন এই কারবালাতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রান্ত হন, তখন 4000 সৈন্য ছিল। আর তখন বলা হয় কুফার অধিবাসী তখন ছিল 4 লাখ। এই 4 লাখ অধিবাসী যদি যার কাছে যা ছিল তা নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পক্ষে এই কুফা থেকে রওনা হতো, তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আল্লাহ রেখেছিলেন হতো, কিন্তু এই মর্মান্তিক পরিণতি হতো না। কুফাবাসীরা জেনেছিল, বুঝেছিল তিনি আক্রান্ত হয়েছেন। 4 দিন আগে উম্মে ওয়াহাবা নাম করে একজন মহিলা কুফাবাসীদেরকে খবর দেয় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা ঘিরে ফেলেছে, তোমাদের দায়িত্ব হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে, তার পক্ষ হয়ে ইয়াজিদের বিরুদ্ধে তোমাদের অস্ত্র ধরা, এটাই তোমরা ওয়াদা করেছিলে। ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন তাকে শহীদ করে দেওয়া হয়। এই রকমের 8 ব্যক্তি এই কুফার ভিতরে গিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা জানিয়েছিল, কিন্তু কুফা থেকে এক ব্যক্তিও এই হযরত হুসাইনকে সাহায্য করার জন্য এগিয়ে আসে নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাত, এটা 2টি জিনিস ছিল, একটা হচ্ছে নীতি আদর্শ, আর একটা হচ্ছে কর্মপন্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনৈতিক নীতি ও আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শের বুদ্ধে, সেই নীতির বুদ্ধে যখন তিনি দেখলেন যে এই রাজতন্ত্র বিপরীতমুখী চলছে, তখনই এই বিদ্রোহের তিনি ডাক দেন এবং তাতেই তিনি শহীদ হন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম, নাফা'না ইয়্যাকুম। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون